ছেড়ে দিলেও 5টার সময় আমরা একই কাজ করবো। তবে একটা কথা বলি, আরেকটা কথা বলি, সবাই শুনে রাখো। কোনোভাবে যদি তোমাদের এর মধ্যে যদি ধ্বংসাত্মক কোনো কাজ হয়, আমাদেরকে তোমাদের কোনোভাবে যদি ধ্বংসাত্মক কোনো কাজ হয় আমাদেরকে তো পাবা না। 1 2 নম্বর হচ্ছে তোমাদের ফাইনাল সেটেলমেন্ট যেটা, এটাই কিন্তু সমস্যা হবে। তোমরা সবাই জানো, সেটা সবাই জানো। মাথাটা গরমে, মাথাটা একটু ঠান্ডা করো। এটা তো আমাদের তো পাবা না। কোন ধরনের ধ্বংসাত্মক এমন কোন কাজ করবো না যেটাতে কোনো ফৌজদারি মামলা হয়। ফৌজদারি মামলা যদি একবার হয়ে যায়, আমি তোমাদের একটু শোনো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি, ফাইনাল সেটেলমেন্ট কিন্তু 1-2 টাকার বিষয় না। ফাইনাল সেটেলমেন্টে কিন্তু একজন 1 লাখ টাকারও বিষয় আছে, 1 লাখ 1.5 লাখ টাকারও বিষয় আছে। আমি তোমাদেরকে এই কথাটা কেন জোর, আমি তোমাদের বড় ভাই মনে করি, কোনো কারণে আমি মালিক ক্লিয়ার করো। 5টা সব আমরা সবাই একসাথে হবে। তোমরা যদি মনে করো না, সেটা তোমরা ভালো বুঝো, ঠিক আছে? এমন না যে আমরা চলে যাচ্ছি। আমি বারবার বলতেছি বিজেট বন্ধ করার হচ্ছে যে আমরা গত ঈদের আগের মাসের স্যালারিটা, ঈদের সময় যে রানিং কাজ করছিলাম, এই মাসের স্যালারি পাই নাই। ঈদের সময় শুধু আমাদের বোনাসটা দিয়ে বিদায় করছিলাম, কিন্তু এখন আমাদের অলরেডি আবার আজকে 26 তারিখ, 2 মাস হয়ে গেছে আমাদের বেতন পাই না। তার জন্য আমাদের রুম ভাড়া দিতে সমস্যা, অনেক কিছু সমস্যা হয়। আমাদের এই টাকাগুলো দিতে পারতেছে না। 20 তারিখ 23 তারিখ এভাবে তারিখ দেয়, কিন্তু কোনো ম্যানেজমেন্ট থাকে না, ওরা কোনো মালিক পক্ষ আসে না। আমরা ব্যবসা থেকে অনেকবার চেষ্টা করছি এটা ভালো করার জন্য, ব্যবসা আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা নিয়ে ঘুরায়, শুধু বলে মালিকের সাথে বোঝাপড়া করবো, কিন্তু তারা ব্যবসাতে কেউ মালিকরে সামনে আনতে পারে না। ফ্যাক্টরিতে ব্যবসায় নিতে পারে না, লোকের সামনে নিয়ে দাঁড় করাতে পারে না, কোনো মালিক গিয়ে সেখানে গিয়ে কোনো অঙ্গীকার দিতে পারে না। আমাদের স্যালারি কবে দিবে না দিবে আমরা চাইতেছি, যদি আমাদের স্যালারি দেয় তাহলে স্যালারি দিয়ে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া, আমাদের বিদায় দেবে। আমাদের যে টাকা পাওনা আছে এই পাওনা টাকাগুলো সমাধান করে দেওয়া দেখ, আমরা সুস্থ মতন চলে যাবো। এখানে কোনো আমরা ঝামেলা করতে চাই না। আমরা এটি চাইতেছি যাতে আমাদের স্যালারিটা দিয়ে দেয়। আর যদি ফ্যাক্টরি চালায় তো সুন্দরভাবে চালাইতো, আর যদি না চালাইতে পারে তাহলে আমাদের দেনাপানা যা আছে সব কিছু দিয়ে বুঝাইয়া ফ্যাক্টরি বন্ধ করে দেবে, বা অন্য অবস্থায় সে চালাক, আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের বিদায় করে দেবে। এটাই আমাদের চাই। প্রশাসন কোনো কিছু করতে পারে না। প্রশাসন বলে যে আমরা মালিকরা আনতে পারিনি, তারা মালিকের সাথে কোনো আনতে পারে নাই। অনেকবার আমরা আন্দোলন করছি, আমরা প্রতি মাসে আন্দোলন করতে হয়। 3টা বছর ধরে আমি প্রায় আন্দোলন করি, প্রত্যেক মাসের 20 তারিখ 25 তারিখ হলে আন্দোলন করি। আমরা ব্যবসায় আসি, কিন্তু এখান থেকে যে ব্যবসাতে আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। ব্যবসায় এটা নিয়ে প্রশাসন শুধু আমাদের এটা আশাবাদী দেয় যে টাকা আমরা উদ্ধার করে দেবো, কিন্তু উদ্ধার করবো কীভাবে? তারা তো আমাদেরকে ঠিক মতন টাইম দেওয়া রাখতে পারে না, তারাও একের পর এক টাইম দেয়। এটা কোন ফ্যাক্টরি? এটা হচ্ছে টিয়ানিস, চট্টগ্রাম ইপিজেড 2 নম্বর। এরা আবে এদের সাথে আমাদের ব্যাডে কি কেউ একবারও বলছে যে ওদের ভাত কেন দেন না? প্রশ্নটা কোনো প্রশাসন বলছে মালিককে ফ্যাক্টরি করা তুই লাইসেন্সের ব্যবস্থা কেন করলি? ওরা আমাদের কি করবে? ওরা চাইছে যে 5টা মাত্র ক্লিয়ার করে, কারবার কাল শুক্রবার ধরেন নাম কানুন। আমি জানি যে কি